এই ভিডিওতে দেখব প্যারাগ্রাফ ফরম্যাটিং, লাইন স্পেসিং, ইনডেন্টস, শর্টিং, প্যারাগ্রাফ শেডিং এবং বর্ডার্সের কাজ। প্রথমত আমরা এই লেখাটাকে সিলেক্ট করি। এই হলো একটা প্যারাগ্রাফ। আমরা দেখতে পারতেছি প্যারাগ্রাফের প্রথম লাইনে মোটামুটি ভালোই স্পেস ফাঁকা আছে এবং দ্বিতীয় লাইনে অল্প এবং তৃতীয় লাইনে কোনো স্পেস নাই। আমরা যদি এই লেখাটাকে আরো সুন্দরভাবে সাজাতে চাই তাহলে আমাদের জাস্টিফাই ইউজ করতে হবে। আমরা প্রথমে এই তিনটার কাজ দেখি, তারপর জাস্টিফাইয়ের কাজ দেখব। এটা হলো আমরা প্যারাগ্রাফের যে কোনো জায়গায় যদি আমরা কার্সারটা রাখি, কার্সারটা রেখে যদি আমরা লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করি তাহলে আমরা দেখব যে আমাদের লেখাটার লেফটে কোনো জায়গা ফাঁকা নেই, বাট রাইটে মোটামুটি ভালোই জায়গা আছে। আমরা যদি সেন্টারে ক্লিক করি তাহলে আমরা দেখব লেফটে হালকা পরিমাণ জায়গা আছে এবং রাইটে হালকা পরিমাণ জায়গা আছে। আমরা যদি রাইটে ক্লিক করি তাহলে দেখব রাইটে কোনো স্পেস নাই, বাট লেফটে মোটামুটি যে স্পেসগুলো থাকে সেগুলো আছে। সাধারণত লেখায় দুই ধরনের অ্যালাইনমেন্ট ব্যবহার হয়, একটা হলো লেফট অ্যালাইনমেন্ট, অন্যটা হলো জাস্টিফাই। আমরা যদি জাস্টিফাইতে ক্লিক করি তাহলে লেখার লেফটে কোনো স্পেস থাকবে না এবং রাইটেও কোনো স্পেস থাকবে না, লেখাটাকে দেখতে খুব সুন্দর লাগবে। এখন আমরা দেখব লাইন স্পেসিং এর কাজ। এই যে আমাদের একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের ভিতরে 1.15 করে জায়গা আছে। আমরা যদি এই জায়গাটাকে আরো বাড়াতে চাই তাহলে আমাদের এই প্যারাগ্রাফের যে কোনো জায়গা কার্সার রেখে এখান থেকে আমাদের জাস্ট যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করতে হবে। আমরা 2 সিলেক্ট করি, দেখতে পারতেছি লাইনগুলোর মধ্যে 2 পয়েন্ট করে ফাঁকা তৈরি হয়ে গেছে। আমরা যদি 3 পয়েন্ট ক্লিক করি তাহলে লাইনগুলোর মধ্যে 3 পয়েন্ট করে ফাঁকা হয়ে গেছে। আবার আমরা 1.15 ক্লিক করি, লেখাগুলো আগের মতো আবার চলে আসছে। যদি আমরা এই প্যারাগ্রাফটাকে কালার করতে চাই তাহলে প্যারাগ্রাফের যে কোনো জায়গা কার্সার রেখে জাস্ট কালারটা সিলেক্ট করলে এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করলে লেখাটা কালারিং হয়ে যাবে। আমরা এই কালারটা সিলেক্ট করি, এই লেখাটা এই যে কালারিং হয়ে গেল। এই লেখাটাও কালার করে দেখতেছি, এই যে লেখাটা কালার হয়ে গেল। এটা হলো প্যারাগ্রাফ কালার আর এটা হলো টেক্সট কালার। এটা হলো টেক্সট হাইলাইট করার জন্য ব্যবহার হয়, এটা হলো প্যারাগ্রাফকে হাইলাইট অথবা প্যারাগ্রাফকে কালার করার জন্য ব্যবহার হয়। এখন দেখো বর্ডারের কাজ। এখন যদি আমরা এই লেখাটিকে বর্ডার করতে চাই তাহলে আমরা এখান থেকে আউটসাইড বর্ডারে ক্লিক করলে লেখাটা সম্পূর্ণ বর্ডার হয়ে যাবে। কালার করার জন্য জিনিসটা বোঝা যাচ্ছে না, আমরা আগে কালারটা মুছে ফেলাই। এখন দেখাচ্ছি আউটসাইড বর্ডার, এই যে লেখাটা সম্পূর্ণ বর্ডার হয়ে গেল। এখন যদি এই লেখাটিকে বর্ডার করতে চাই তাহলে জাস্ট আগের মতো ক্লিক করব। এটি শুধু এক লাইন না, বরং সম্পূর্ণ প্যারাগ্রাফ বর্ডার করে দেবে। শর্টিং এখানে আছে ফরিদপুর, ঢাকা, বাংলাদেশ, চিটাগাং, আলিপুর। এখন যদি আমরা এই লেখাটাকে শর্টিং করি এবং যদি চাই প্রথমে থাকবে আলিপুর, তারপরে ভাঙা, তারপরে সিলেট, তারপরে ফরিদপুর, তারপরে ঢাকা, তারপরে ফরিদপুর, মানে প্রথমে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে এফ। এর জন্য আমাদের প্রথমে লেখাটাকে সিলেক্ট করতে হবে, তারপরে এই যে শর্ট নামে একটা অপশন আছে এই জায়গায় ক্লিক করতে হবে। এই জায়গায় ক্লিক করলে এরকম একটা বক্স ওপেন হবে। বক্স ওপেন হওয়ার পর এই যা বলবে শর্ট বাই প্যারাগ্রাফ নাকি ফিল্ড টাইপে তিন ধরনের টাইপ আছে, টেক্সট, নাম্বার, ডেট। আমরা এখান থেকে অ্যাসেন্ডিং এ রেখে যদি আমরা ওকেতে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের টেক্সটগুলো শর্টিং হয়ে গেছে। প্রথমে চলে আসছে আলিপুর, তারপরে বাংলাদেশ, তারপরে চিটাগং, তারপরে ঢাকা, তারপরে ফরিদপুর। আমরা আবার আগের স্থানে যে দেখি আগে কিন্তু এরকম ছিল টেক্সটটা, আমরা শর্টিং করার পর টেক্সটটা এরকম হয়ে গেছে। এখন যদি আমরা চাই প্রথমে ফরিদপুর থাকবে, তারপরে ঢাকা থাকবে, তারপরে সিলেট থাকবে, তারপরে বাংলাদেশ থাকবে, তারপরে আলিপুর থাকবে, মানে জেড থেকে এর দিকে আসবে, তাহলে আবার আমাদের শর্টিং এ ক্লিক করতে হবে। তারপর ডিঅ্যাসেন্ডিং এ যদি ক্লিক করে আমরা যদি ওকে চাপ দিই তাহলে প্রথমে ফরিদপুর চলে আসলো, তারপরে ঢাকা চলে আসলো, তারপরে চিটাগাং চলে আসলো, তারপরে বাংলাদেশ চলে আসলো, তারপরে আলিপুর চলে আসলো। যদি আমরা এই লেখাটিকে বুলেট করতে চাই তাহলে আমাদের এখানে বুলেট পয়েন্ট নামে একটা অপশন আছে। আমরা যদি এটা ক্লিক করি তাহলে আমাদের লেখাটা বুলেট পয়েন্ট
হয়ে যাবে। এই যে আমাদের লেখার সামনে বুলেট পয়েন্ট চলে আসছে। যদি আমরা এই লেখাটিকে এই বুলেট পয়েন্ট না রাখতে চাই তাহলে আমরা এখান থেকে আরো অন্যান্য বুলেট পয়েন্ট আছে, আমরা এখান থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারি। যদি আমাদের কোনোটাই দরকার না হয় তাহলে আমরা নানে ক্লিক করলে বুলেট পয়েন্টগুলো চলে যাবে। যদি আমরা এখানে বুলেট পয়েন্ট না রেখে যদি নাম্বার রাখতে চাই তাহলে আমরা এখান থেকে 1 2 3 রাখতে পারি, অথবা এবিসিডি রাখতে পারি, অথবা রোমান 1 2 3 রাখতে পারি, অথবা ছোট হাতের এবিসিডি রাখতে পারি। আমাদের যেটা ইচ্ছা আমরা সেটা রাখতে পারি। এখন যদি আমরা এই লেখাটিকে আর একটু সামনে নিতে চাই তাহলে আমাদের ইনক্রিজ ইনডেন্টে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের লেখাগুলো একটু সামনে গেল। আরেকটা ক্লিক করলে লেখাটা আর একটু সামনে আসলো, আরেকটা ক্লিক করলে লেখাটা আর একটু সামনে আসলো। আমরা যদি ডিক্রিজ ইনডেন্টে ক্লিক করি তাহলে লেখাগুলো আবার পূর্বের স্থানে চলে গেল। এটা হলো ইনক্রিজ ইনডেন্ট আর এটা হলো ডিক্রিজ ইনডেন্ট। এটা হলো মাল্টি লেভেল লিস্ট। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের নাম্বারিং টাইপ করতে পারবো। আর এই যে একটা অপশন আছে, আমরা যদি এটি ক্লিক করি তাহলে দেখতে পারবো লেখায় কোথায় কোথায় ইন্টার ব্যবহার হয়েছে। লেখায় কোথায় কোথায় ইন্টার ব্যবহার হয়েছে এটা এমনিতে দেখা যায় না, বাট যদি এটাই ক্লিক করা হয় তাহলে লেখায় কোথায় কোথায় ইন্টার ব্যবহার করা হয়েছে সেটা দেখা যায়। আজকের ভিডিওতে এই পর্যন্তই।